হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার ডট। স্বাগত জানাই আমার অ্যাকোয়া স্টার ডটে। আজকে আমি অ্যাকোয়া স্টার ডটে দেখবো ধনু রাশি মে 2026 কেমন যেতে পারে। ধনু রাশি মে 2026 কেমন যেতে পারে দেখে নিন। এটা তো এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। দেখে নিই, ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে ওম গঙ্গানাপতে নমো নমঃ। এঞ্জেলস ফ্যাটলেট এঞ্জেলস হরিপ্রসাদ, প্লিজ আমাকে দেখাও ধনু রাশির মে 2026 কেমন যেতে পারে। ধনু রাশির মে 2026 কেমন যেতে পারে দেখে নিই। আর একটা কার্ড, ধনু রাশির মে 2026 কেমন। চারটে কার্ড দিয়েছে, দেখুন কি ঘটতে পারে মে 2026 ধনু রাশি। প্রথম যে কার্ড বেরিয়েছে সেটা হচ্ছে 8, তারপরে 26, তারপরে 18, তারপরে 12। তো কার্ডের মধ্যে যেটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পেন্টিকেলস এর এনার্জি। আর্থিক উন্নতি হতে পারে, কিন্তু একটা পরিবর্তনের পর এখানে যেটা দেখতে পাচ্ছি কফিন, একটা পুরোপুরি সমাপ্ত হবে কিছু পরিস্থিতি, তারপরে গিয়ে কিন্তু তোমার জীবনে আচ্ছা এখানে কিন্তু পরীক্ষারও একটা ইয়ে দেখাচ্ছে যে জ্ঞান অর্জন বা নিজের আপগ্রেডেশন, কোনো নিজের ট্রেনিং বা কোনো নিজের নতুন কিছু শুরু করবে, না নতুন কোনো শিক্ষামূলক কিছু তুমি উপলব্ধি করবে, তারপরে গিয়ে তোমার উন্নতির রাস্তা আরো খুলবে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 18 আর 12 যেটা লাস্টের দিকে বেরোলো সেটা হচ্ছে গিয়ে পরের দুটো সপ্তাহ হতে পারে মাসের। সেটা হচ্ছে গিয়ে 18 তারিখ থেকে 12 তারিখ থেকে 18 তারিখে যে এনার্জিটা সেটাও হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখলাম 8 তারিখের মধ্যে কিছু শেষ হচ্ছে, পরিবর্তন আসতে চলেছে কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 26 তারিখের মধ্যে নতুন কোনো খবরাখবর বা কোনো পরীক্ষার রেজাল্ট আসতে চলেছে, সেটা কিন্তু তোমার মনোমত হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 12 আর 18-র মধ্যে নতুন কোনো কাজের উন্নতি বা নতুন কোনো কাজ আসতে চলেছে, নতুন কোনো খবরাখবর, যেটা বলতে চেষ্টা করছিলাম যে বার্ডস বার্ডস যেটা আর কি বলে, অনলাইন কোনো নিউজ বা অনলাইন কোনো খবর আসবে যেটা কিনা তোমার উন্নতির রাস্তা খুলে দেবে। ওকে। আর এখানে 18 নম্বর যেটা দেখাচ্ছে লয়াল ফ্রেন্ড বা ডগ, এখানে হতে পারে যে কোনো পোষ্য প্রাণী তোমার বাড়িতে এলো বা পোষ্য প্রাণীর খেয়াল রাখলে পোষ্য প্রাণী তোমাকে বেশ আদর যত্ন বা তাদের আদর যত্ন তুমি করছো বা তারা তোমাকে স্নেহ সুলভ ভাবে দেখছে, এরকম কিছু একটা এখানে দেখাচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি কেউ তোমার বাড়িতে বা তোমার জন্য বেশ একটা স্নেহ সুলভ আচরণ বা স্নেহ ভাব নজরে দেখবে, তোমার খেয়াল রাখবে, তোমার লয়্যালটি, তোমার প্রতি একটা আনুগত্যতা রাখবে। ওকে। দেখবে এবার টেরো কার্ড দিয়ে কি ঘটতে পারে। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সরি কথা, প্লিজ আমাকে দেখাও মকর মকর রাশি নয়, এটা ধনু রাশি। ধনু রাশির মে 2026, ধনু রাশি মে 2026 কেমন যেতে পারে। ধনু রাশি মে 2026 কেমন যেতে পারে দেখুন। সাধারণ জীবনের জন্য কার্ডস দাও। মে 2026 ধনু রাশি সাধারণ জীবন মে 2026 কেমন যাবে। আচ্ছা, হুইল অফ ফরচুন, টু অফ সোর্ডস, পেজ অফ কাপস। এখানে যেটা দেখাচ্ছে হুইল অফ ফরচুন, এটা তোমাদেরই কার্ড, ধনুরাশির কার্ড, বৃহস্পতির কার্ড। যেটা বোঝা যাচ্ছে তোমাদের কিন্তু বেশ ভালো একটা সময় আসবে 10 তারিখের পরে বা সম্ভবত, হ্যাঁ, 10 তারিখের পর হুইল অফ ফরচুন, 10 তারিখের পরে বা 20 তারিখের পরে বেশ একটা ভালো সময় আসার সম্ভাবনা আছে। আর এখানে টু অফ সোর্স 10 থেকে 20-র মধ্যেও হতে পারে। টু অফ সোর্স কোনো পরিস্থিতিতে তুমি সিদ্ধান্ত হয়তো নিতে পারছিলে না, এই সুযোগটা বা এই সংকেতটা বা কোনো একটা খবর যেটা আসবে সেটা কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। Okay? এবার দেখবো শরীর স্বাস্থ্য কেমন যাবে। ধনুরাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে ধনুরাশির ব্যক্তিদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। ধনুরাশি ব্যক্তিদের শরীর স্বাস্থ্য কেমন যেতে
শরীর স্বাস্থ্য কেমন যাবে ধনুরাশি দেবেন। শরীর স্বাস্থ্য কেমন যাবে ধনুরাশি। মে 2026 শরীর স্বাস্থ্য পেজ অফ পেন্টিকেলস প্রথম দিকটা বেশ ভালো যাবে, মোটামুটি ভালো যাবে। সন্তান আদি যদি থাকে বা বাড়ির ছোট কোনো সদস্য থাকে তাদেরও শরীর স্বাস্থ্য ভালো যাবে, কিন্তু সব মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে একটু হলেও তোমাদের হয়তো এখানে 5 অফ ওয়ান্সকে একটু ক্লারিফাই করি। কোথাও যদি তুমি ভ্রমণে যাও তো খেয়াল রেখো ওখানকার খাওয়া দাওয়া বা ওখানে যাওয়ার সময় কিছু প্রবলেম হতে পারে। এখানে আমি বলতে চাইছি না, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে সেটা আমি বাধ্য হচ্ছি বলতে। এখানে খুব সম্ভবত হয় ফ্লাইট মিস করতে পারো, বা ফ্লাইটে যদি কোনো রকম ইয়ে থাকে ফ্লাইট কিন্তু অ্যাক্সিডেন্ট, এয়ার ক্র্যাশ এরকম কিছু একটা ঘটতে পারে। কেয়ারফুলি। হুম 5 তারিখ 25 তারিখ এই ধরনের ডেটগুলো একটু অ্যাভয়েড করো। 15 তারিখও হুম যাত্রা পথে বিপর্যয় এরকম কিছু একটা দেখাচ্ছে। টাকা পয়সার হানিও সম্ভাবনা আছে যদি মে মাসে কোথাও এটা শুধু এয়ার ট্রাভেল নয়, এখানে কিন্তু এয়ার ট্রাভেলও দেখাচ্ছে। আর এটা হয় ট্রেনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। ট্রেন রাজধানী এক্সপ্রেস মেবি, কেয়ারফুল। বা বড় কোনো নাম করা দামি ট্রেন, বন্দে ভারত তো হতেও পারে, কিন্তু আমি প্রেডিক্ট করতে চাইছি না। মানে যার টিকিট তোমার প্রচুর পয়সা দিয়ে কিনতে হয় এরকম কিছু একটা, বেশ এক্সপেন্সিভ। যদি বিজনেস ক্লাসেরও টিকিট কেনো প্লিজ, আমার মনে হয় মে মাসে 25 তারিখ 15 তারিখে কোনো টিকিট কেটো না। ওকে, শরীর স্বাস্থ্য এখানে মোটামুটি পরিবারের সবার শরীর স্বাস্থ্য ভালোই থাকছে, সেটা দেখাচ্ছে। এবার দেখবো শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্র কেমন যাবে, শিক্ষাক্ষেত্র কেমন যাবে ধনুরাশি মে 2026। শিক্ষাক্ষেত্র কেমন যাবে মে 2026, শিক্ষাক্ষেত্র কেমন যাবে। হুম 10 of Wands, এম্পারার, আর এখানে হ্যাংম্যান। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ চাপ থাকবে। হুম আর যারা টিচার্সরা আছে, টিচার্সরা কিন্তু খুব ভীষণভাবে তোমার উপরে পড়াশোনার জোর, মানে পড়াশোনা কিন্তু ভীষণ চাপ থাকবে। সেটা কিন্তু শিক্ষকরা খুব স্ট্রিক্টলি সেটা হ্যান্ডেল করবে, সেটা করতে পারে। ধনুরাশি, মেষ রাশি হতে পারে, মীন রাশি হতে পারে। তোমার শিক্ষক তারা কিন্তু খুব স্ট্রিক্টলি পেপার চেক করতে পারে, বা স্ট্রিক্টলি সেই পড়াশোনাটাকে খেয়াল রাখতে পারে। তোমাকে যা পড়া দিয়েছে সেটা কিন্তু সময় মতো কাজ সম্পূর্ণ করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে শিক্ষা পরিস্থিতি। আর এবার দেখবো যারা সরকারি কর্মচারী তাদের কর্মক্ষেত্র কেমন যাবে, সরকারি কর্মচারীদের কেমন যেতে পারে। 8 of Pentacles, 10 of Swords, Page of Cups, Page of Pentacles। এখানে যা বুঝতে পারছি তোমার কাজের সময় সম্পন্ন করবে, আর তাতে কিন্তু তোমার যে সহযোগীরা আছে তারাও খুশি থাকবে, আর যতটুকু পাওনা টাকা সেটাও তোমরা পেয়ে যাবে। ওকে, সরকারি কর্মচারীদের যা কাজ আছে সেটা সম্পূর্ণ করেই তোমরা ফিরতে পারবে। ওকে, এবার দেখবো আমি বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যেতে পারে মে 2026। মে 2026 যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কেমন যাবে। টেম্পারেন্স আর 7 of Pentacles বেশ ভালো, কিন্তু ধৈর্য তোমাকে ধরতে হবে, অস্থির হলে চলবে না। 2 of Pentacles দেখতে পাচ্ছি না, King of Wands,
আর এখানে এতগুলো পার্সন নিও না। কিং অফ ওয়ান্স এটা তোমাদের এনার্জি, টেম্পারেন্সও তোমাদের এনার্জি। তোমাদের কিন্তু ভীষণ ধৈর্য ধরে কাজের মধ্যে মনোনিবেশ করতে হবে। এমপ্রেস কাজ, বেসরকারি যারা কর্মচারী আছো তোমাদের কিন্তু বেশ কাজ ভালো হবে। ফোর অফ কাপ, সুযোগ আসবে, কাজের উন্নতি সুযোগ আসবে। তোমার কাজের দক্ষতা আহ দেখানোর বা দক্ষতা পরিবেশন, কি বলবো, দেখানো, হোয়াটএভার, প্রেজেন্ট কর। ইয়েস, আর্থিক উন্নতিও আছে। ওকে, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কেমন যাবে। ব্যবসা বাণিজ্য আর স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে, ফ্রিল্যান্সার বা সেলফ এমপ্লয়েড, যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কেমন যাবে মে 2026। ধনুরাশি, মে 2026 ধনুরাশি, ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে। ফুল কার্ড, সিক্স অফ পেন্টিকেলস, খুব সম্ভবত রিস্ক নিলে তার কিন্তু দাম তোমরা পাবে। হ্যাঁ, আর এখানে কি আছে, সিক্স অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, কম্পিটিশন থাকবে, বিজনেসে ভালো কম্পিটিশন থাকবে। সেই কম্পিটিশন হোক কি যাই, কম্পিটিশন থেকে জয়যুক্ত হবে। আর এখানে কিং অফ সোর্ডস আর হেরোফেন্ট, খুব সম্ভবত কিছু অ্যাওয়ার্ডও জেতার সুযোগ আমি দেখতে পাচ্ছি, বিজনেস অ্যাওয়ার্ড বা সামথিং লাইক দ্যাট। এরকম কিছু অ্যাওয়ার্ড যারা যারা আর কি বিজনেস ব্যবসা যা বাণিজ্য করছো তাদের বেশ ভালো সুযোগ আসতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। তোমরা যদি এমবিএও করো বা এফবিএ দিয়ে ভাবো সেটাও কিন্তু ভালো রেজাল্ট হবে। ওকে, এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করছে তাদের কেমন হবে। ফ্রিল্যান্স বা সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তাদের কেমন যেতে পারে মে 2026। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে মে 2026 কেমন যেতে পারে। Two of Wands, Justice, Devil, Page of Cups, Page of Pentacles, আর King of Cups। এখানে যা বুঝতে পারছি তোমার কাজের মধ্যে কিন্তু ভীষণ বাধা বিপত্তি আসবে। এখানে তুমি চেষ্টা করবে সে লিগালি ব্যাপারটাকে সর্ট আউট করার, কিন্তু এখানে খুব সম্ভবত তোমার কিছু জায়গায় কাউকে খুশি করে তারপরে এগোতে হবে। কোনো অফিসিয়াল হোক কি কারোর লোক হোক, কাউকে পয়সা দিয়ে মন খুশি করে তারপরে এগোতে হবে। ওই জিনিসগুলো এবার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। যাই হোক, ফ্রিল্যান্সে যারা আছে বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে বা সেলফ এমপ্লয়েড আছে তাদের কেমন যাবে মে 2026 ধনুরাশি। না, ফ্রিল্যান্স মে 2026 ধনুরাশি, ফ্রিল্যান্স মে 2026 ধনুরাশি। জাজমেন্ট, কিং অফ নাইট অফ কাপস, হাই প্রিস্টেস। ন্যায়, তুমি চেষ্টা করবে যাতে ন্যায়সঙ্গত ভাবে কিছু করার, কিন্তু তুমি নিজেও জানো যে ন্যায়সঙ্গত ভাবে কিছু করা যাচ্ছে না আপাতত। ওকে, তোমার সিক্স সেন্স বলবে যে এটা করতে হবে। দেখিনি আর্থিক পরিস্থিতি কেমন যাবে ধনুরাশির মে 2026, আর্থিক পরিস্থিতি কেমন যাবে ধনুরাশি মে 2026, আর্থিক পরিস্থিতি কেমন যাবে ধনুরাশি মে 2026, আর্থিক পরিস্থিতি কেমন যাবে। টু অফ ওয়ান্স, ফোর অফ পেন্টিকেলস আর থ্রি অফ সোর্স, খুব সম্ভবত তোমাকে বলছে যা টাকা পয়সা আছে সেটা বাঁচাও, সেটা সঞ্চয় করো। পরবর্তীকালে কিন্তু যদি সঞ্চয় না করো তাহলে কিন্তু সেই সঞ্চয় তোমার আফসোসের দাঁড়াবে, বা সেই সঞ্চয়টা
না করলে তোমার কিন্তু একটু আক্ষেপ হওয়ার সম্ভাবনা আছে। সঞ্চয়, হ্যাঁ, আর্থিক, এইসব কাপস, এইসব সোর্স, থ্রি অফ ওয়ান্স আর স্ট্রেংথ, সাহস করে এগোতে হবে। ঠিক? দেখিনি লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যাবে। দেখিনি ভালোবাসার সম্পর্ক, যারা সিঙ্গেল আছে ধনুরাশি কি ঘটতে পারে। সিঙ্গেল আছে যারা, তাদের জীবনে টাকা পয়সাটাই আসল, টাকা পয়সার দিকেই ভীষণ লক্ষ্য, মানে আর্থিক উন্নতির দিকেই তোমাদের লক্ষ্য থাকবে যারা সিঙ্গেল আছো। আচ্ছা, এবার দেখবো যারা লং ডিস্টেন্স অন এন্ড অফে আছে তাদের কেমন যাবে। লং ডিস্টেন্স অন এন্ড অফ, মে 2026, ধনুরাশি। এখানে যা বুঝতে পারছি, যারা লং ডিস্টেন্স আছে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার একটা আভাস তোমরা পাবে। নার্সিসিস্ট, লাভ বম্বিং, সেলফ অ্যাবজর্ব, ওয়ান সাইডেড, একতরফা মনে হবে তোমাদের সম্পর্কটা। তখন মনে হবে যে এটা পুরোপুরি সম্পর্কটা তোমার তোমার হাতেই আছে, তুমি ছেড়ে দিলেই সম্পর্ক নেই আর কি, তোমার জন্যই সম্পর্কটা রয়েছে। আদারওয়াইজ সম্পর্কটা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। যখন ওর প্রয়োজন পড়ে তখনই আসে, আর না হলেও আসেই না। ওয়ান সাইডেড মনে হবে। ওকে, তো নিজেকে তুমি তৈরি করার চেষ্টা করবে, সম্পর্কের বাইরে নিজেকে দেখার চেষ্টা করবে। এবার দেখবো যারা কমিটেড, বিবাহিত বা লিভিনে আছে তাদের কেমন যাবে। মে 2026, ডিপ কমিটেড রিলেশনশিপ, কমিটেড রিলেশনশিপ, যারা রিলেশনশিপে আছে, বিবাহিত সম্পর্কে আছে তাদের কেমন যাবে ধনুরাশি মে 2026। এটাই বলছিল এখানে। হার্ট ব্রেক, ডিপলি হার্ট, ফিলিং লস, গ্রিভিং, ডিসপেয়ার, ব্রেকআপ, ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা এখানেও দেখতে পাচ্ছি। অ্যাডিকশন, তোমার পার্টনারের হয়তো বা কিছু অ্যাডিকশন আছে, না হলে ও ইমোশনালি নিজেকে সরিয়ে নিয়েছে, তাই জন্য তোমার সবসময় ট্রিগার মনে হয়, মনে হয় যেন এটা কার্মিক সম্পর্ক, মনে হয় যেন ও তোমাকে ছেড়েই দিয়েছে। এই সম্পর্কের মধ্যে কোনো রকম ও অ্যাট্রাকশন নেই, কোনো রকম ভাবে ও এগিয়ে আসতে চাইছে না, সাবোটাজ করেছে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এই সম্পর্কটা স্থিরতা তোমার পাবো বলে মনে হচ্ছে না, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যারা যোগাযোগের মধ্যে নেই ধনুরাশি, তাদের কি মে 2026 যোগাযোগ হবে লাভ লাইফে। যারা যোগাযোগের মধ্যে নেই, মে 2026 তারিখে তাদের লাভ লাইফে যোগাযোগ হবে, কমিউনিকেশন হবে, যোগাযোগ হবে। ধনুরাশি মে 2026 মে মাসে নো কন্ট্যাক্টে থেকে কন্ট্যাক্টে আসবে, রান করছে। আমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমার কাছ থেকে দূরে পালানোর চেষ্টা করছে। ডেটিং সামওয়ান নিউ, সামথিং ইন ডাটা, setting a date, something in that, setting a date online। তোমার সঙ্গে, এটা তোমার সঙ্গে নয়, এটা অন্য কারোর দিকে যাওয়ার চেষ্টা করছে, তোমাকে ভোলানোর জন্য অন্য কোথাও যাচ্ছে, বাইরে কিছু একটা। ওকে, এবার দেখবো ধনু রাশির নো কন্ট্যাক্টে তো কন্ট্যাক্টে তো হচ্ছে না। এবার দেখিনি থার্ড পার্টি সিচুয়েশন, তৃতীয় ব্যক্তি যেখানে আছে বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ কি অবস্থা থাকবে মে 2026 ধনু রাশি। এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ কি পরিস্থিতি থাকবে। The snake, competition, enemy, the other woman looking over you shoulder। এখানে খুব সম্ভবত তোমার যে থার্ড পার্টি সিচুয়েশন যাদের আছে তাদের কিন্তু থার্ড পার্টি ভীষণভাবে কম্পিটিশন দেওয়ার চেষ্টা করবে, ভীষণভাবে তোমার উপরে টেক্কা দেওয়ার চেষ্টা করবে। এটা তোমার মনে হবে না শত্রুতা করছে এরকম কিছু।
মনে হতে পারে। এবার দেখবো যারা সেপারেটেড আছে, অনেক দিনের সম্পর্কের থেকে বিচ্ছেদ রয়েছে, তাদের কি হচ্ছে 2026 সেপারেটেড যারা আছে। Okay. Reminiscing, making memories, learning from the past, perception. খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে চেজ করবে, খুব তোমার কথা মনে পড়বে, আর তোমার সঙ্গে আবার করে সম্পর্ক ঠিক করার জন্য, সম্পর্কের মধ্যে আবার মিষ্টি মধুর সম্পর্কটা আবার করে পাওয়ার জন্য তোমাকে চেজ করবে, হতে পারে ডেট আনকন্ডিশনাল লাভ, গিভিং রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ। আর এখানে ফিকশন রিটার্ন, তুমি যেরকম ভাবে চাইবে সম্পর্কটা সেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যারা এক্সট্রামিটেড না, সেপারেশনে আছেন, তোমার পার্টনার কিন্তু অনেক দিন পর তোমার কাছে ফেরার চেষ্টা করবে। ওকে ওকে, যারা সেপারেশনে আছে তাদের একটা রিউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। দেখে নি গাইডেন্স কি দিচ্ছে ইউনিভার্সিটির জন্য গাইডেন্স। বিলিভ ইন ইম্পসিবল, তোমার মনে হবে ইম্পসিবল, এটা হতেই পারে না, কিন্তু বিশ্বাস করতে বলছে। আর কি বলছে এঞ্জেলস, গাইডেন্স দাও, কি নির্দেশ তোমাকে। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, যদি কিছু ভয়ের থাকো ভয়টা থেকে বেরোবার চেষ্টা করো। বুঝলি? আর কি আছে, লাস্ট কার্ড, অ্যান্সার ইউ নিড ইজ কামিং, যে প্রশ্নগুলো তোমার মনের মধ্যে অস্থির করছিল সেটার উত্তর তুমি এই আগামী মাসে পেতে চলেছো। ওকে, তো এই হচ্ছে কি রিডিং ধনুরাশির। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবে। আজকে আসছি, নমস্কার।